পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC 2024 সাল মানে এই বছর 16 এবং 17 মার্চ আর WB ফুড সাব ইন্সপেক্টর যেটা আমাদের ফুড এসআই হিসেবে পরিচিত সেই পরীক্ষাটি পরিচালনা করবে। এই পরীক্ষা অধীনস্থ খাদ্য সরবরাহ পরিষেবাতে সাব ইন্সপেক্টর পদের জন্য 480টি শূন্যপদ পূরণ করবে। আবেদনের প্রক্রিয়া 23 আগস্ট 2023 শুরু হয়েছিল, আপনারা সকলেই জানেন, এবং প্রক্রিয়া সমাপ্ত হয়েছিল 20 সেপ্টেম্বর 2023-এ। এই সময় প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট WBPSC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের আবেদন দেওয়ার সুযোগ ছিল এবং এইভাবে অনলাইনে ফর্ম ফিল আপটি হয়েছিল। WB ফুড এসআই অ্যাডমিট কার্ড সম্ভাব্য ডেট এই বছর মার্চ মাসেই মোটামুটি 10 দিন আগে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। আমাদের এটা একটা সামারি হিসাবে দেখে নিই যে এটা ডাবল ফুড এসআইটা কীভাবে পরীক্ষা হয় তার প্রস্তুতিটা। আমাদের অর্গানাইজিং বডি হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পোস্টের নাম আপনারা সকলেই জানেন, সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস, এটা পোস্ট। ভ্যাকান্সি আছে সাধারণত 480টা। এক্সাম ডেট সম্ভাব্য এখন ফাইনাল হয়ে গেছে, এক্সাম ডেট 16 মার্চ এবং 17 মার্চ 2024। অ্যাডমিট কার্ড রিলিজের ডেট সম্ভাব্য 2 মার্চ। আপনারা wbpsc.gov.in এই ওয়েবসাইটে আপনারা নজর রাখবেন এবং অ্যাডমিট কার্ড রিলিজ হলেই আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। এখন আসুন দেখা যাক এই পদ্ধতি মানে খাদ্য এসআই বা ফুড এসআই নির্বাচন প্রক্রিয়ার পদ্ধতিটা কীরকম আছে। সাধারণত ফুড এসআই পদ্ধতিটা দুটো ভাগে আমাদের ভাগ করা আছে, একটা রিটেন এক্সামিনেশান হিসাবে আছে, একটা ইন্টারভিউ আছে। রিটেন এক্সামিনেশানের ক্ষেত্রে আমাদের এটা প্রাথমিক স্ক্রিনিং পর্যায়। পরবর্তী পর্যায়ে যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীদের অবশ্যই একটি নির্দিষ্ট কাট অফের উপরে স্কোর করতে হবে। এই পরীক্ষায় উচ্চ পারফরমেন্স গুরুত্বপূর্ণ, কারণ এটি চূড়ান্ত মেধা তালিকায় প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা এবং উচ্চ গুরুত্বের ভিত্তিতে তৈরি করে। সুতরাং খুব ভালোভাবে আপনারা এটা গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দেবেন। তারপরে যে আমাদের সিলেকশন প্রসেসের যে ভাগটা আছে সেটা হলো ইন্টারভিউ। ইন্টারভিউটা হলো মানে সাধারণত যেটা আমাদের সাক্ষাৎকার বলা হয়। সাক্ষাৎকারটি মূল্যায়নের জন্য পরিচালিত হয়। এক্ষেত্রে দেখা হয় প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, খাদ্য উপপরিদর্শকের ভূমিকার জন্য সামগ্রিক উপযুক্ততা ইত্যাদি। প্রার্থীদের ভালোভাবে প্রস্তুত হতে হবে, তারা যে বিভাগে আবেদন করেছেন এবং বর্তমান বিষয়গুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং পরিস্থিতিগত সমস্যা সমাধানের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি পরিষ্কার চিন্তাভাবনা করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে আপনাদের স্কিলটাই সব থেকে বড় বিষয় দেখা হয়, এই বিষয়টা আপনারা একটু গুরুত্ব দেবেন। আর পরবর্তীকালে আমরা আসছি যে এই পরীক্ষাটা এক্সাম স্কিম এবং পেপার প্যাটার্ন কী হবে, পরীক্ষার স্কিমটা এবং পেপার প্যাটার্ন কী হবে এই বিষয়ে একটু আলোচনা করি। পরীক্ষায় একাধিক পছন্দের MCQ থাকবে। আপনারা জানেন MCQ পরীক্ষা অনেকেই দিয়েছেন। সাধারণত দুটো বিভাগে 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্ন সাধারণ অধ্যয়ন এবং পাটিগণিত হিসাবে থাকবে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকবে, যা পরীক্ষার জন্য মোট নম্বর 100। পরীক্ষা শেষ করার জন্য প্রার্থীদের সময় দেওয়া হবে 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, যেটা খুব ভাইটাল। আপনাদের সময়ের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে, তার কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবারও বলে দিচ্ছি যে ইচ কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর থাকবে, যা পরীক্ষার জন্য মোট নম্বর 100। পরীক্ষা শেষ করার জন্য প্রার্থীদের 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া আছে। এখানে সব থেকে বেশি মানে ভালোভাবে আপনারা মনে রাখবেন, যেটা অনেক পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায়, অনেক পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় না, সেটা হলো যে এই ক্ষেত্রে নেগেটিভ মার্ক আছে। 3টে প্রশ্ন প্রতি 1 নাম্বার, 3টে প্রশ্নে যদি ভুল হয় তাহলে 1 নাম্বার করে কাটা হবে, মানে কেটে নেওয়া হবে আপনাদের প্রাপ্ত নাম্বার থেকে, মানে 1/3 মার্ক ইজ ডিডাক্টেড, এখানে বলাই আছে। এটা খুব ভালোভাবে আপনারা লক্ষ্য রাখবেন
জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের উপর পরীক্ষা হবে। এবার আমরা পরের ধাপে আসছি। এখানে অ্যাডমিট কার্ডের সাধারণত তথ্য কি আছে সেটা আমরা একটু আলোচনা করে দেখব। এটি 2024 সালের মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে, যেটা আমাদের ডাউনলোডে প্রায় সময় চলে এসেছে। যেটা সম্ভাব্য ডেট আপনারা দেখলেন কিছুক্ষণ আগে 2 মার্চ। এই ডেটটা মোটামুটি একটা ফিক্সড হয়ে আছে, কারণ 16-17 মার্চ আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রটি WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। প্রশ্নপত্রে প্রয়োজনীয় বিবরণ থাকবে, যেমন প্রার্থীর নাম, রোল নাম্বার, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুটা খুব ভালোভাবে দেখে নেবেন কোথায় আছে, এবং যোগাযোগ করবেন যে কোথায় কিভাবে যেতে হবে কিভাবে আগে থেকেই। প্রবেশপত্র ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই সমস্ত বিবরণ যাচাই করতে হবে। প্রশ্নপত্রে যে কোনো ভুল পরীক্ষার দিন সমস্যার কারণ হতে পারে। এই কারণে আপনি আগেই ডাউনলোড করে নিয়ে আপনি প্রত্যেকটি লেখাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, কারণ এটা আমরা অনেকেই দেখি যে আমরা অগোচরে ভুল থেকে যাই, আমরা পরীক্ষা হলে গিয়ে তখন ধরা পড়ে এবং পরীক্ষা দিতে তখন আমাদের সমস্যায় পড়তে হয়। তথ্যে কোনো ত্রুটি থাকলে সংশোধনের জন্য আপনারা অবিলম্বেই WBPSCর সাথে যোগাযোগ করবেন। এটা খুব ভাইটাল। পিএসসির যে আপনাদের ওয়েবসাইট থেকেই আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করবেন। এবার আসা যাক যে আমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। প্রশ্নপত্র ডাউনলোড করা একটা সহজ প্রক্রিয়া। এখানে যে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ডটি আপনারা সাধারণত WBPSCর অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই প্রবেশপত্রগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এটি একটি ধাপে ধাপে নির্দেশিকা আছে। আপনি যদি ফেরত আসা ব্যবহারকারী হন তাহলে আপনার আইডি ব্যবহার করে সাইন ইন করুন। হোম পেজ প্রার্থীর কর্নার লেবেলযুক্ত একটি বিভাগ খুঁজুন। এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং ক্লিক করুন ফুড এসআই পরীক্ষার অ্যাডমিট কার্ড 2024 দেখুন। লিঙ্কে ক্লিক করুন এবং আপনাকে প্রবেশপত্রের পৃষ্ঠায় পুনর্নির্দেশিত করা হবে। সেখানে কি কি আপনাকে দিতে হবে? আপনার আবেদনের নাম্বার, জন্ম তারিখ, রেজিস্ট্রেশনের সময় আপনি সেট আপ করা অন্যান্য রেজিস্ট্রেশনের যে সমস্ত বিশদ বিবরণ দিয়েছিলেন সেই বিশদ বিবরণগুলো। তার সঙ্গে আপনার অ্যাডমিট কার্ড শুড নাও বি ডিসপ্লেড অন স্ক্রিন, দেখতে পাবেন আপনি স্ক্রিনে। তারপরে প্রবেশপত্র আপনার স্ক্রিনে প্রদর্শিত হওয়ার পর আপনি সঠিক নিশ্চিত প্রবেশ করতে সমস্ত বিবরণ সাবধানে পর্যালোচনা করবেন এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ডেই প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া থাকবে, কিভাবে আপনারা কী কাগজপত্র নিয়ে যাবেন, কিভাবে কি হবে সেই বিষয়ে আমি আবার পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমরা যথাসময়ে যখন এটি আপলোড করব তখন আপনাদের গোচরে আসতে পারে। থ্যাংক ইউ।